আজ শেয়ার করব দারুণ স্বাদের একটি মালপোয়ার রেসিপি। খুব সহজ, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এই মালপোয়া রেডি হয়ে যাবে। 15 মিনিটের মধ্যে আপনারা মালপোয়া রেডি করে খেয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মালপোয়া বানাবার জন্য একটি পাত্র নিয়েছি, আর পাত্রের মধ্যে এখন আমি এক এক করে সব উপকরণ দিয়ে দেব। প্রথমে এক বাটি আটা দিয়েছি, এক বাটি এখন সুজি দিয়ে দেব, একই বাটির মেপে সব কিছু দেব। এক বাটি ময়দা দিয়ে দিয়েছি, তো আটা ময়দা সুজি সব কিছু এক বাটি করে দিলাম। চিনি দিয়ে দেব একই বাটির এক বাটি। ভালো করে একবার মিশিয়ে নেব। শুকনো অবস্থায় এইভাবে একবার মিশিয়ে নিলে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি হবে। এখন আমি সঙ্গে যোগ করব স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ মৌরি দিয়ে দেব, আবারও একটু মিশিয়ে নেব। ভালো করে এইভাবে মিশিয়ে নেবার পরে এখন নর্মাল জল দিয়ে দেব। তো ওই একই বাটির মেপে আমি এখানে 2 বাটি জল দিচ্ছি প্রথমে, পরে আরও জল লাগবে। একটু মিশিয়ে নেবার পরে আরও 1 বাটি জল দিয়ে দেব। তো এখন দেখুন অনেকটা শুকিয়ে গেছে, তো এখন দিয়ে দেব আরও 1 বাটি জল। একসাথে যদি আমরা সব জল দিই তাহলে কি হয়, ডেলা ডেলা হয়ে যায়, আর পরে কিন্তু ডেলাটা মিশাতে অনেকটা সময় লেগে যায়। তো এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন 3 বাটি জল দিলাম এখানে। তো 3 বাটি জল দিয়েছি, চিনি দিয়েছি, তো এখন চিনি তো গলবে, আর সুজি দিয়েছি, সুজি ফুলবে। রেস্টে এখন 10 মিনিটের জন্য রেখে দেব। পরে আমি 10 মিনিট পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা কতটা ঘন হয়েছে বা পাতলা হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে কিন্তু সুন্দরভাবে রেডি হয়েছে। তবে আমার মনে হচ্ছে একটুখানি ঘন আছে, তো আমি আরও একটু মিশিয়ে দেখে নেব যে কতটা জল লাগবে। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ নারকেল কোড়া। তো আপনারা চাইলে আরও একটু বেশি কম করে নিতে পারেন বা একটু বেশি দিতে পারেন। এখানে আমি সব কিছু অল্প অল্প করে নিয়েছি, সেজন্য নারকেলও কিন্তু অল্প দিয়েছি। আর ফ্রেশ নারকেল দেওয়ার চেষ্টা করবেন, যে কোনো পিঠাতে ফ্রেশ নারকেল হলে বেশি ভালো টেস্ট হয়। তো আরও একবার মিশিয়ে নেব খুব ভালো করে। নারকেল দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এইভাবে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু ফেটিয়ে নিচ্ছি। তো ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে ঘনত্বটা আপনাদের দেখাচ্ছি। দেখুন একটু যেন মনে হচ্ছে জল লাগবে। তো এখানে আমি 1 টেবিল চামচ মতো জল দিয়েছি, খুব বেশি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বা গোলা তৈরি করে নিতে হবে। এই মালপোয়া পিঠাটা কিন্তু এইভাবেই বানাতে হয়। খুব ভালো করে ফেটিয়ে নিলে খুব সুন্দর ফুলবে। আর কিছু বেকিং সোডা বেকিং পাউডার কখনও দেবেন না এই পিঠাতে। তো এখানে আমি রিফাইন্ড তেল গরম করে নিয়েছি একটি কড়াইতে। তো অল্প অল্প গরম থাকবে, বেশি গরম থাকবে না, আবার বেশি ঠান্ডাও থাকবে না, মাঝামাঝি একটু গরম করে নিয়ে এখন এক হাতা করে ব্যাটার নিয়ে দিয়ে দেব। তো এইভাবে আমি এক হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন, দেখে নিশ্চয়ই বুঝছেন তেলটা খুব বেশি কিন্তু গরম ছিল না, আবার ঠান্ডাও ছিল না। এই রকম আছে বা এই রকম তেল গরম অবস্থায় কিন্তু ভেজে নিতে হবে। আর দেখুন এইভাবে তেলগুলো নিয়ে সাইড দিয়ে আমরা যদি ওপর থেকে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। আর কতটা সুন্দর ফুলছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম লুচির মতন ফুলে যাবে। তো দেখুন আমি উল্টে পাল্টে এই পিঠাটাকে বা মালপোয়াটাকে তুলে নেব। আমরা এই মালপোয়াকে পিঠা বলে থাকি, জানি না আপনারা কি বলেন। তো আপনারা কি বলেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগবে আমার। তো আমি এইভাবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা মালপোয়া তুলে নিয়েছি। এইরকমই গোল্ডেন ব্রাউন করে আমি মালপোয়াগুলো ভেজে নেব। তো আপনারা চাইলে একটু সাদা রঙের রাখতে পারেন বা একটু বেশি গাঢ় করে ভেজে নিতে পারেন, গাঢ় কালার করে। দেখুন আমি সেকেন্ড যে মালপোয়াটা ভাজতে দিয়েছি সেটাও কতটা সুন্দর ফুলেছে। খুবই ফোলে এই মালপোয়াগুলো, আর খুবই সহজ বানানো, খুব কম সময়ে কম উপকরণে এই মালপোয়াগুলো বানিয়ে নিতে পারবেন আর যে কোনো সময় খেতে পারবেন। দেখুন কতটা ফুলেছে। আমি সেকেন্ড যে মালপোয়াটা দিয়েছিলাম সেটা আমি তুলে নিয়েছি, আর এইভাবে আমি সব মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। কতটা ফুলছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর কতটা সুন্দর ফুলেছে। বাকি মালপোয়াগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে ফুলেছে, একদম কিন্তু উল্টানো যাচ্ছে না, এইভাবে বলের মতো হয়ে যাবে।
একদম সহজে কিন্তু ভাজা যাবে না। দেখুন এতটা ফুলে গেছে যে উল্টে পাল্টে সব দিকটা যে একটু কালার আনবো সেটাও কিন্তু আনতে অসুবিধা হবে, এতটাই ফুলবে। এখন আমি তুলে নেব। একইভাবে আমি সব পিঠাগুলো ভেজে তুলে নেব। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও এইভাবে ফুলে থাকে। আর 2 দিন থেকে 3 দিন এই শীতকালে বাইরে রেখে, ফ্রিজে রাখার প্রয়োজন হবে না, বাইরে রেখে আপনারা খেতে পারবেন। আমি একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে। দেখুন কতটা ফুলে গেছে, একদম পকেট তৈরি হয়ে গেছে ভিতরটা। এই রকমই দেখতে হয়। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।